ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে। তাদেরকে ওখান থেকে যদি না তারা সরায়, যারা দলের নেতৃত্ব দেয় এবং তার কার্যক্রমটা এটা কিন্তু এক পর্যায়ে দলের উপরে বর্তায়। আমরা পুরো দলকেই দায়ী করব। বললাম যে খুশির সাথে কিছু আবার তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য কিছু অখুশির কথাও তো বলেছি, মিলিয়ে মিলিয়ে। আসল ব্যাপারটা হলো যারা দলের নেতৃত্ব দেয় তাদের উপরেই তো দলের ব্যাপারে বিবেচনা হয়। এখানে আওয়ামী লীগের প্রধান দায়িত্ব পালন করতেন শেখ হাসিনা। তার যে কর্মকাণ্ড, তার যে জুলাই এবং 5ই আগস্টের কার্যক্রম, তার নির্দেশনা এবং তার কার্যক্রমটা এটা কিন্তু এক পর্যায়ে দলের উপরে বর্তায়। সেই হিসাবেই দলের ভিতরে তো কিছু ভালো লোক থাকেই, কিন্তু যেহেতু যারা মূল দলের নেতৃত্ব দিয়েছিল তাদের ব্যাপারটাই তো খুনি, টাকা পাচার এবং নৈরাজ্যের সাথে তারা কিন্তু জর্জরিত বিধায় এই দলটার নামটা ওইভাবে সামনে চলে আসছে। কিছু ভালো লোক তো থাকতেই পারে, কিন্তু যেহেতু তারা দলের নেতৃত্ব এবং নিয়ন্ত্রক বিধায় আমরা পুরো দলকেই দায়ী করব। সেটা আমরা বলছি এই সরকার তারা কিন্তু বাংলাদেশের যে একটা ঐতিহাসিক জুলাই এবং আগস্টে অভ্যুত্থান, এটা কিন্তু ছাত্র জনতার তাদের আত্মত্যাগ, এক কথায় তাদের জানকে বিসর্জন রেখে তারা অনেক পঙ্গুত্ব বরণ করে, অনেকে তারা চিরজীবনের জন্য তাদের অঙ্গ হারিয়েছে। এই বিরাট অর্জনের ফসল হলো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে তারা যে কোনো কাজ করবে তাদের এটা দায়িত্ব কর্তব্য যে তাদের কাজটা যেন কোনো জনগণের মধ্যে এবং ছাত্র এবং জনতার যে অভ্যুত্থানের যে ফসলটা এটা বিঘ্নিত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে তারা কিছু কার্যক্রম হয়তোবা কোনো ব্যক্তি স্বার্থের জন্যে অথবা কোনো তাদের ব্যক্তিগত সম্পর্কের বাস্তবতাই হিসাবে কিছু উপদেষ্টাদেরকে এইভাবে আসলে দেশ পরিচালনার দায়িত্বে নিচ্ছে বলে আমরা মনে করছি। কারণ অভ্যুত্থানে যারা নাকি ছাত্ররা মাঠে দায়িত্ব পালন করেছিল তারা কিন্তু বলেছে যে তাদের এই যে কার্যক্রমটা তাদের সাথে পরামর্শ ভিত্তিক এবং তারা পরামর্শ ভিত্তিক এই কার্যক্রমটা করে নাই, এটা তারাও কিন্তু এই প্রশ্ন তুলেছে। বিধায় আমরা বলবো যে তাদের এর থেকে ফিরে আসা উচিত। যদি না আসে তাহলে আমরা বাধ্য হব যে বিতর্কিত উপদেষ্টা যারা আজকে মসনদে বসে আছে তাদেরকে ওখান থেকে যদি না তারা সরায়, তা আমরা পরবর্তী পর্যায়ে আমরা আলোচনার পরে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। সেখানে আমরা বারবার বলেছি ইসলামী দলগুলো আমরা একত্রিত হয়ে নির্বাচনের সময় একটা বাক্স যেন পাঠাতে পারি, এই আন্তরিকতা এবং সেইভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি, সামনেও করব, এই সিদ্ধান্ত আমাদের রয়েছে। আজকে আমাদের ইসলামী দলের সাথে দুই একটা উল্লেখযোগ্য তাদের সাথে আমাদের মতবিনিময় আছে এই লক্ষ্যেই। আর আপনি যে বলেছেন বিএনপি এবং উল্লেখযোগ্য জামাত, তাদের সাথে আমরা এক কথায় বলবো যে যাদের চিন্তা চেতনা দেশের কল্যাণের জন্য হবে তাদের সাথেই আমাদের সম্পৃক্ততা এবং তাদের সাথে দেশ সুন্দর করার ব্যাপারে একাত্মতা থাকবে। আর যারা নাকি নিছক ক্ষমতার জন্যে এবং যারা নাকি নিজেদের স্বার্থের জন্যে যারা রাজনৈতিকভাবে প্রমাণিত হবে কার্যক্রম কথাবার্তা, তাদের ব্যাপারে কিন্তু আমাদের একত্রিত হওয়ার ব্যাপারটা প্রশ্নবিদ্ধ, একত্রিত হওয়া প্রশ্নই আসে না।